এই যে মটরগুলো সিদ্ধ দেওয়া হয়েছে, কিছুক্ষণ পরে সব কটা সিদ্ধ হয়ে যাবে। একদম সিদ্ধ হওয়ার পরে ছোট করে যে আলু কেটে নিলাম। এরপরে এই যে ঘুগনিটা রান্না করছি, এবার বাড়িতে ঘুগনি তরকারি রান্না হচ্ছে। এটা ঘুগনিটা রান্না করলাম, এই যে রান্না হচ্ছে এখন। পাকা পটলকে রান্না করবে, পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে রান্না করবে, একটু ঝাল ঝাল করে। সেই পাকা পটলটা নিয়ে এসে এখন চামচে করে পাকা পটলের ভেতর থেকে সব ছাড়িয়ে নিল সে। আর পেঁয়াজ কাটছে এখন, তার সাথে পেঁয়াজ কেটে ওর সঙ্গে দেবে যে পটলটাকে রান্না করবে। পাকা পটলকে কী করে রান্না করা হয় সেইটা এই ভিডিওতে দেখানো হয়েছে, যে পাকা পটল রান্না করবে এখানে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার করো। পাকা পটলের রান্না করছে, যে পেঁয়াজ কেটে নিল, এই যে পেঁয়াজ কাটছে, ছোট ছোট করে পেঁয়াজকে কেটে নিল। পটলটাকে আগে বাটির মধ্যে তুলে নিল, পাকা পটলকে তুলে নিয়ে নিল। তারপরে এই যে পেঁয়াজটা কুচিয়ে পরে তেলে দেওয়া হবে। পেঁয়াজটা একটু তেলে দিয়ে দিল, এই যে ভেজে নিচ্ছে পেঁয়াজটাকে, ভালো করে ভেজে নিল। পেঁয়াজটাকে ভেজে নিল তেলে, একদম ভালো করে ভাজছে। ভেজে নিয়ে তারপর এরপরে দেবে যে পাকা পটলটা রেখেছে বাটির মধ্যে, এই যে হলুদ পাড়া একটু দেখাচ্ছে ওটা, সেটা পেঁয়াজের মধ্যে দিয়ে রান্না হবে। পেঁয়াজের উপরে যে পাকা পটলটা দিয়ে দিল, এবার ভালো করে ওকে রান্না করবে, যে হলুদ নুন দিয়ে একদম ভালো করে সব কিছু নিয়ম মতন একদম অল্প অল্প করে যেন হয় সেরকম সিস্টেম করে একদম ভালো করে রান্না করবে। একদম পুরো দেখতে হেবি সুন্দর লাগবে, খাওয়ার খেতে খুব লাগবে সুন্দর, দেখতে সুন্দর। এই যে দেখাচ্ছে যে একটু লাইটটা একটু কম, সেই জন্য একটু কালো কালো ভালো লাগছে, কিন্তু এরপরে ভিডিওতে যদি দেখা সেটা একটু পরিষ্কার করে দেখাবো। এখানে এখন যে রান্না হচ্ছে, যে ভালো করে হলুদ দিয়ে লঙ্কা দিয়ে একটু ঝাল ঝাল হবে। এখন একটু লবণ দিচ্ছে, লবণ দেওয়ার পরে একটু ঝাল ঝাল করবে, লঙ্কা লবণ হলুদ সব দেওয়া হবে।
মাখা মাখা করে একদম এবার খানিকক্ষণ এবার একটু গুঁড়ো লঙ্কা, এই রঙটা হেবি সুন্দর হয়েছে হলুদ রঙের। এবার একটু হলুদ দেবে, হলুদ দেওয়া হয়ে গেছে। এবার লঙ্কার গুঁড়ি দেবে 2 চামচ, 2 চামচ লঙ্কার গুঁড়ি দেবে পাকা পটলের মধ্যে। খেতে খুব ভালো সুস্বাদু খেতে। যারা বানাননি তারা এভাবে তুলে নিয়ে বানাবেন, দেখবেন একবার খেয়ে দেখবেন খুব টেস্টি আছে। এই পাকা পটলের একটু ঝাল ঝাল করে রান্না করতে হয় পাকা পটলকে। এই পাকা পটলকে ভালো করে একটু রান্না করলে, যে ঝাল ঝাল করে একটু রান্না করলে একটু হালকা একটু জল দিয়ে দিল, যেন জিনিসটা যেন ভালো করে একটু মাখা মাখা হয়, লঙ্কাটা সব যেন সবগুলো গায়ে লেগে যায়, সেই জন্যে হয়। এটাই যে একদম একটু জল দিচ্ছে হালকা করে। এবার রেখে দিয়েছে খানিকক্ষণ পর ওকে আবার নাড়াচাড়া করবে। এই যে ফুটছে এখন, এইভাবে রান্না করবেন যেন এই যে এই যে আগুনের জাল দিচ্ছি, যে এটার জলটা যে জলটা দিচ্ছে এটা পুরো টেনে শুকিয়ে ফেলতে হবে। শুকিয়ে ফেলার পরে তারপরে খানিকক্ষণ পর বাটিতে তুলে নেওয়া হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার করবেন। পাকা পটল রান্না হয়ে এসছে, এবার নামিয়ে ফেলবে একটু পরেই। একদম পুরো লাল হয়ে আছে, কিন্তু এখানে একটু আলোটা কমের জন্য সেই জন্যে রঙটা ভালো দেখাচ্ছে না, যে লাল হয়েছে সেই রঙটা দেখাচ্ছে না, একটু কালো কালো লাগছে, কেন লাইটটা একটু কম, সেই জন্যে বন্ধুরা এই যে এবার হয়ে গেছে, এই যে নামাচ্ছে, ঠিক আছে, এই নামাচ্ছে। পাকা পটলকে রান্না করেছে ভালো করে মাখা মাখা একদম, খেতে খুব ভালো। এই যে একদম লাল হয়ে আছে কিন্তু